24শে ডিসেম্বর সকাল 6টা। আজকেও আকাশ খুব একটা পরিষ্কার নেই, তবে ঠিক সানরাইজের রশ্মিটা বলবো না, আকাশে একটা লালচে ভাব দেখা যাচ্ছে। এই দেখুন চারিপাশটা একবার দেখাই, ঠান্ডা লেগে গেছে, গলাটা বেশ বসে গেছে। ওয়েলকাম ব্যাক টু দ্য থার্ড এপিসোড অফ আওয়ার পুরী সিরিজ। গত পর্বে আমরা আপনাদেরকে 22শে ডিসেম্বর 2024 সন্ধেবেলায় পুরী পৌঁছানোর পর সন্ধেটা কিভাবে কাটিয়েছিলাম এবং 23শে ডিসেম্বর সারাদিন কিভাবে কাটিয়েছিলাম, সকালে মন্দিরে পুজো দিতে যাওয়া, তাছাড়া বিচের ধারে সময় কাটানো ইত্যাদি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওই দেখুন দূরে ফিশারম্যানরা বেরিয়ে পড়েছে মাছ ধরার নৌকো নিয়ে আমাদের রসনা তৃপ্তির জন্যে। এই পর্বে আমরা আপনাদের সাথে 24 এবং 25শে ডিসেম্বর আমাদের পুরী ভ্রমণের গল্পটা শেয়ার করব। দেখতে পাচ্ছেন কি না জানি না, ওই এর একটি ট্রলার। আজকের দিনটা আমরা মোটামুটি লিজারলি কাটাবো পুরীতে। নিউ মেরিন ড্রাইভের দিকে যাব, ওখানে একটা কি গোল্ডেন বিচ হয়েছে দেখবো, সেখানে যাওয়া যায় কি না। তারপর মোহনার দিকটায় যাব। এখন 10টা 15-20 মতন বাজে। আমরা শুরু করলাম আজকের দিনটা উইথ ইয়াম্মি মশালা দোসা অ্যাট পুরী হোটেল। আমরা এখন নিউ মেরিন ড্রাইভ রোড ধরে মোহনার দিকে যাচ্ছি। একদিকে সমুদ্র আর উল্টো দিকে লাইন দিয়ে পরপর হোটেল। ফেরার সময় আপনাদের উল্টো দিকের হোটেলগুলো দেখাবো। মেয়ে জিজ্ঞেস করছে মেরিন ড্রাইভ কথাটার মানে কি। মেরিন মিনস কি? মেরিন মিনস সামথিং রিলেটেড টু ওয়াটার, দ্য সি। সো দ্য ড্রাইভ অ্যালং দ্য সি ইজ মেরিন ড্রাইভ। আমরা লাইট হাউস পেরিয়ে প্রায় মোহনার কাছাকাছি চলে এসেছি। এই দিকটা এখনও বেশ ফাঁকা এবং নির্জন, বেশ সেক্লুডেড, বেশ নিরিবিলি, সুন্দর লাগছে। কিন্তু আমরা মোহনার কাছে পৌঁছে গেছি। দেখুন জায়গাটা কি সুন্দর, একদিকে সমুদ্র, একদিকে নিউ মেরিন ড্রাইভটা রোডটা গিয়ে হাইওয়েতে মিশেছে, যেটা ভুবনেশ্বরের দিকে চলে যাচ্ছে। দেখুন চারিদিকটা। এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি, একটা ইনফরমেশন ভুল বলেছিলাম আপনাদেরকে। ওই গোল্ডেন বিচটা নিউ মেরিন ড্রাইভ রোড দিয়ে মোহনার দিকে নয়, ওটা অ্যাকচুয়ালি চক্রতীর্থ রোডের দিকে যেতে পড়ে। তো এটাই অ্যাকচুয়ালি আপনাদেরকে, আমারও জানা ছিল না, আমি জানতাম বোধহয় এই দিকেই ওটা, কিন্তু তা নয়, গোল্ডেন বিচটা উল্টো দিকে। আমরা এখন মোহনার জায়গাটায় আছি। এই দিকগুলো সব নতুন ডেভেলপ করছে, সব হাই রাইজ হোটেলস তৈরি হচ্ছে এই দিকটায় দেখুন। আর এই রাস্তাটাকে ন্যাশনাল হাইওয়েতে মিশেছে ভুবনেশ্বরের দিকে যাওয়া। আর এই দিকে দাঁড়ান, আপনাদের এই দিকটা দেখাই একবার, দাঁড়ান। এই দেখুন এখানে তাজ হোটেল, দাঁড়ান, এই দেখুন এই দিকটা তাজ হোটেল হয়েছে এখানে। এই যে এদিকটা আস্তে আস্তে এদিকটাও ভালো ডেভেলপ করে যাচ্ছে। এই দেখুন ডান দিকে গেলে ভুবনেশ্বর আর সাতপাড়া, মানে চিল্কার একটা পয়েন্ট, আর সোজা হচ্ছে মোহনা, স্টার্লিংস হোটেল, সব এই দিকটায় সোজা। এই দেখুন তাজ হোটেলটা এখান থেকে আরও ভালো করে দেখাই। এই যে এদিকটা বেশ সুন্দর, নতুন ডেভেলপ করছে তো। পুরনো পুরীর সাথে এই দিকের পুরীর ঠিক মিল পাওয়া যায় না। এদিকটা একটু নতুন, একটু ফাঁকা, তাই ভালো লাগছে। দু জায়গাকার চাম দুরকম, ওল্ড পুরীর একটা চাম, এই দিকটার একটা চাম। এই দেখুন এইদিকের রাস্তাটা আপনাদের দেখায়। এখানে একটা আইল্যান্ড মতন আছে, ওই সোজা ওই যে NH 316, দাঁড়ান দেখতে পাবেন কিনা জানি না, চেষ্টা করছি। NH 316 সাক্ষী গোপাল, পিপলি, ভুবনেশ্বর, সোজা রাস্তা। সাক্ষী গোপাল 23 কিলোমিটার, পিপলি 38 কিলোমিটার, ভুবনেশ্বর 67 কিলোমিটার।
এই আমরা মোহনার দিকে যাচ্ছি। এই দেখুন তাজ পুরী রিসর্ট অ্যান্ড স্পা এন্ট্রেন্স তাজ হোটেলের। এই দেখুন তাজ পুরী রিসর্ট অ্যান্ড স্পার পাশে অনন্যা সেলিব্রেশনস, তার পাশেই দ্য চ্যারিয়ট রিসর্ট অ্যান্ড স্পা। এদিকে সব লাইন দিয়ে বড় বড় হোটেল। এই দেখুন এখানে রাস্তাটা শেষ, এবার ওই মোরাম টাইপের রাস্তা, আরও খানিকটা যেতে হবে। এই দেখুন একদম মোহনার কাছে স্টার্লিং রিসর্টস। এখানে একটা ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে। আর এই দেখুন মিস্টার অদ্রি সাহা আবার কি কিনে খেতে শুরু করে দিয়েছেন। এই যে আমরা মোহনার কাছে চলে এসেছি। এই নদীটার ওপরে ব্রিজের একটা ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে। এই নদীটার নাম বলল মঙ্গলা, আমি শিওর নই, লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এই নদীটার নাম হচ্ছে মঙ্গলা। এই দিকগুলো আসবেন আপনারা, পুরীর এই পার্টগুলো এক্সপ্লোর করবেন। এই দিকগুলো সচরাচর খুব একটা কেউ আসে না, যা দেখছি একদম ফাঁকা। চলুন মোহনার দিকটাই এগোই। অনেকটাই রাস্তা। এই জায়গাটা থেকে আপনাদের দেখায় এই যে নদীটা, এই দেখুন এইটা নদীটা, আর ওই দিকটায় দেখুন সমুদ্র। মাঝখানে একটু চড়া মতন পড়ে গেছে, বাট দিস ইজ দ্য সি মাউথ। দিস ইজ দ্য কনফ্লুয়েন্স প্লেস অফ দ্য মঙ্গলা রিভার। আই এম নট ভেরি শিওর অফ দ্য নেম অফ দ্য রিভার, ওরা বললো মঙ্গলা নদী, আর ওই বে অফ বেঙ্গল। চলুন এগোনো যাক। এই যে এই দিক থেকে দেখুন নদীটা আসছে, এই নদী যাচ্ছে এই গিয়ে এই দিকে দেখুন সমুদ্রে মিশছে। আরও কাছ থেকে কনফ্লুয়েন্সের জায়গাটা দেখুন। এই যে নদীটা গেছে, এই যে দেখতে পাচ্ছেন নদীটা, এই নদীটা গিয়ে এইভাবে গিয়ে সমুদ্রে মিশেছে। এই যে নদীটা যাচ্ছে সমুদ্রে মিশতে, আঁকা বাঁকা পথ তৈরি করেছে নদীটা এই দিকটায়। এইখানে এই যে এইখানটায় গিয়ে ওইখানটায় দেখুন সমুদ্রে মিশেছে। সুন্দর দেখতে লাগছে, দারুণ দারুণ দেখতে লাগছে। এই যে এই জিগজ্যাগ ভাবে গিয়ে এইখানটায় সমুদ্রে মিশেছে। এই দেখুন এই যাচ্ছে এই নদী যাচ্ছে, এই মিশে গেল সমুদ্রে। দারুণ দেখতে লাগছে, দারুণ দারুণ। সরি ক্যামেরাটা না একটু কেঁপে গেল, আমার হাতটা একটু কেঁপে গেছিলো, এক্সাইটেড হয়ে গেছি অ্যাকচুয়ালি। এই মিশে যাচ্ছে, মিশে গেছে, বাহ খুব সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। এই হচ্ছে এক্স্যাক্ট সি মাউথ। এইদিকে দেখুন পাড়গুলো একটু একটু করে ভেঙে ভেঙে যাচ্ছে, নদীর জলটা যখন বাড়ে। এই দিকটা দেখুন, এই দিকটাও দেখুন দাঁড়ান, এই দেখুন পাড়গুলো কেমন ভেঙে ভেঙে গেছে। এই দারুণ লাগছে, দারুণ দারুণ, পুরো ভার্জিন, একদম ভার্জিন বিচ অফ পুরী। দাদা ধরে নিয়ে এলেন এক্ষুনি ট্যাংরা, এক্ষুনি লাফাচ্ছিল। না এটা ট্যাংরা কি? ট্যাংরা দেখুন, ক্যাচ অফ দি আওয়ার। ওই দেখুন এখনও খাপি খাচ্ছে।
ওই যে ওই যে ওই যে এই যে এগুলো বিক্রি করবেন কত করে? 300 টাকা কিলো। এগুলো 300 টাকা কেজি বাজারে বিক্রি হবে। হ্যাঁ, পদ্মাতে 350-400 লাগবে। ও বাজারে 350-400, ওনারা 300 করে বিক্রি করবেন। আমার মিসেস দরাদরি করে দুটো ট্যাংরা কিনেই নিল, এই হাত থেকে আবার ফেলে দিয়েছে রে। এবার চলবে, এবার আবার না চলে যায়। দুটো ট্যাংরা মাছ ওই বললো 500 মতন ওজন হবে, 150 টাকা চাইছিল, 120 টাকা দিল। এবার এই দুটো নিয়ে কি করব জানি না, কোথায় ভাজবো, কিভাবে ভাজাবো তা কিন্তু জানি না, কিনে ফেলা হলো। এবার আমরা এই মোহনার দিক থেকে আবার ব্যাক করছি, মানে ওল্ড পুরীর দিকে, এই বিচ বরাবর। সমুদ্রের গর্জনটা শুনুন। আমরা বেসিক্যালি একটা গোল করে চক্কর কাটলাম। আমরা ওই পিচ রাস্তা বরাবর এসছি, দিয়ে রাস্তা দিয়ে এসে আমরা এই মোহনার এখানে এলাম। এবার এখন আমরা বিচ বরাবর ফেরত যাচ্ছি, মানে একটা সার্কেলের মতন পুরো হয়ে গেল বেসিক্যালি। দাঁড়ান আপনাদেরকে এই দিকটা দেখাই একবার। এই যে এইখানটায় আমাদেরকে ওই যে দূরে যে একটা চায়ের দোকান মতন দেখতে পাচ্ছেন, ওইখানটায় আমাদের টোটো নামিয়ে দিয়েছিল। দিয়ে আমরা ওই রাস্তা দিয়ে, ওই রাস্তাটা ওই দিক দিয়ে ঘুরে আমরা এসেছিলাম। আর ফেরার সময় এখন আমরা বিচ বরাবরই ফেরত যাচ্ছি। যাই বলুন, এইদিকে পুরীর বিচ অনবদ্য, একদম ফাঁকা, পরিষ্কার, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এই দেখুন তাজ পুরী রিসর্টস অ্যান্ড স্পা আপনাদের রাস্তার দিক থেকে দেখিয়েছিলাম, এবার বিচের দিক থেকে দেখুন। বুঝতে পারলেন, আমরা জাস্ট একটা গোল সার্কেল করলাম আর কি, রাস্তার দিক দিয়ে গিয়ে বিচ দিয়ে ফেরত এলাম। এবার আমরা আবার রাস্তায় উঠছি। এবার আমরা মোহনা থেকে নিউ মেরিন ড্রাইভ রোড দিয়ে আবার পুরী হোটেলের দিকে ফিরছি। আসার সময় আপনাদের সমুদ্রের দিকটা দেখিয়েছি, এবার উল্টো দিকটা দেখুন, যেখানে লাইন দিয়ে সব হোটেলগুলো। হোটেল এম্পায়ার্স। ফরচুন বিচ ফ্রন্ট পুরী। এই ফরচুন বিচ ফ্রন্ট চলছে। রিজেন্টা সেন্ট্রাল, দি বে সুইটস, নীলাদ্রি প্রিমিয়াম, শক্তি হরাইজন, NRS রয়্যাল প্যালেস, অভিষেক NRS রয়্যাল প্যালেস, লাকি ইন্ডিয়া, ক্যাফে কুকিজ। এই ক্যাফেটার খুব নাম শুনেছি, রিভেরা। হোটেল ড্রিমল্যান্ড। প্রচুর বড় বড় ভালো হোটেল হয়ে গেছে এদিকে, প্রচুর। হোটেল সোনার বাংলা। এই পুরীর লাইট হাউস, দাঁড়ান এখনো দেখাতে পারিনি, এই হচ্ছে লাইট হাউস। হোটেল লক্ষ্মীজ্যোতি চলে গেল সাদাটা লাইট হাউসের ঠিক পাশে। হোটেল পুরী বিচ রিসোর্ট, হোটেল নীলাদ্রি, ওটা ছিল নীলাদ্রি প্রিমিয়াম, এটা নীলাদ্রি।
তারা প্যালেস, অয়েস্টার বিচ, অয়েস্টার বে বিচ, হোটেল শ্যামাজ্যোতি, আমরা এখানে একবার ছিলাম। পাশেই সুপ প্যালেস, পেছন দিকে হোটেল রাজ, এটার আমি জানি। লারিকা পেছনে। আমরা প্রায় ইয়েতে চলে এসেছি, এটা ক্যামেলিয়া। আমরা স্বর্গদ্বারের মোড়ের কাছে প্রায় চলে এসেছি। তো অজস্র হোটেল আছে, আপনারা আপনাদের বাজেট অনুসারে যে কোনো হোটেলে বুকিং করতে পারেন। আপনাদের চয়েস, আপনাদের ওপর কেমন জায়গায় থাকতে চাইবেন। এই স্বর্গদ্বারের মোড়ে চলে এলাম পুরনো পুরীর দিকে, ওই দিকে পেছনে হোটেল সিগাল। তার আগে অবশ্য হোটেল নিউ সিহক আর বঙ্গলক্ষ্মী ছিল, একদম নিউ মেরিন ড্রাইভ রোডে স্বর্গদ্বারের কাছেই। হ্যাঁ, পুরী হোটেল। এইটা সোনালি, এইটা হচ্ছে পুলিন পুরী হোটেল পার্ক, ওশান ভিউ। এরপর লাইন দিয়ে পরপর হোটেল, এরপর ভিক্টোরিয়া আছে, তারপর আমরা যেখানে আছি পুরী হোটেল, তারপর দ্বীপ রিসর্টস এবং অনেক হোটেল, বালানন্দ আশ্রম, সাগরিকা হোটেল, লটস অফ হোটেল টু চুজ ফ্রম। এইবার আমরা সমুদ্রের ধারে ধাপিতে বসে এখন মাছের ফিস্ট করা হচ্ছে। 24শে ডিসেম্বর পিকনিকেরই সময়, আমরা এখন মাছ ভাজা খাচ্ছি। এটা স্টার্টার, হ্যাঁ, এরপর আমরা লাঞ্চ করতে যাবো রেস্টুরেন্টে। কেমন গো, ভালো? কই দেখা মাছটা ভালো করে দেখা, এটা মাছের পিস্তল ঠিক করে। মাছগুলো একটু চিপসে গেল, একদম একদম টাটকা। তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স এবার পুরীতে। মোহনার ধারে জেলের কাছ থেকে ফ্রেশ মাছ কিনে আমাদের হোটেলের পাশের একটা গলিতে একটা দোকানে গিয়ে, যেখানে ভেজে টেজে দেয়, রান্না করে দেয়, সেখানে ধুইয়ে মানে কেটে ধুয়ে ফ্রাই করে এবার সমুদ্রের ধারে ধাপিতে বসে বসে খাওয়া। পেছনে সমুদ্র, সামনে বসে মাছ খাওয়া চলছে। 24শে ডিসেম্বর সন্ধেবেলা, ক্রিসমাস ইভ, সেজে উঠেছে পুরী হোটেল। চারপাশটা একবার দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু দেখতে দেখতে আমাদের থার্ড ডে প্রায় শেষ হতে চললো পুরীতে থাকা। আর একটা দিন, আগামীকাল রাত্রিবেলায় আমরা বেরিয়ে যাব। বেশ সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা। এইখানে ক্রিসমাস ট্রি ডেকোরেটেড উইথ লাইটস। পুরীর সি বিচে এটা কিন্তু এখন একটা খুব ভালো ইভিনিং স্ন্যাক্স, খুব হোলসাম খাবার। সেদ্ধ ভুট্টা দারুণ খেতে লাগে, একবারই ক্ষতিকারক নয়, খেতেও খুব সুন্দর। আজকের দিনটা শুরু করেছিলাম সকালের সমুদ্র দর্শন দিয়ে, 24শে ডিসেম্বরটা আবার শেষ করছি রাতের পুরীর সমুদ্র দিয়ে, সমুদ্রের দর্শন দিয়ে। গুড মর্নিং, 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। সকাল থেকে আকাশের মুখ খুব ভার, অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টিটা একটু কমেছে, পড়েছে ঠিক বলবো না, ঝিরঝির করে পড়ছে। আমরা বেরিয়ে পড়েছি, এরপর হয়তো আবার বৃষ্টি বাড়বে, আর বেরোনো যাবে না। এখন আমরা যাব খাজা কিনতে। এবার আমরা ঠিক করেছি, এবার কাকাতোয়া থেকে কিনবো না, কাকাতোয়া থেকে তো প্রত্যেকবারই কিনি। এবার গাঙ্গুরাম খাজা ফ্যাক্টরি বলে একটা দোকান থেকে আমরা যেদিন এসেছিলাম সেদিন সন্ধ্যেবেলা একটু টেস্ট করেছিলাম, খাজাটা বেশ ভালো ছিল। তো আমরা ওখানেই যাচ্ছি, স্বর্গদ্বারে ঠিক শ্মশানের উল্টো দিকে, ওইখান থেকে এবার খাজা কিনবো। গাঙ্গুরাম খাজা ফ্যাক্টরি এসে দেখি বন্ধ, তার উল্টো দিকে নৃসিংহ সুইটস থেকে খাজা কিনছি। মোটামুটি খারাপ না, একটা টেস্ট করা হলো, ভালোই। একবার তাকাও, ছাতাটা বন্ধ করতে হবে। 25শে ডিসেম্বরের
বৃষ্টিতে ভেজা পুরীর সমুদ্র, নিউ মেরিন ড্রাইভ রোড থেকে। পুরীতে আজ আমাদের শেষ দিন। আমরা এখন যাচ্ছি ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। এই রেস্টুরেন্টটা সি ফুড রাদার সি ফিশেসের জন্য বোধহয় পপুলার। চলুন যাই, গিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমরা ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে পৌঁছে গেছি। ওয়াইল্ড গ্রাস অ্যাট গুড ফুড, পকেট ফ্রেন্ডলি। চলুন ভেতরে যাওয়া যাক। পুরী হোটেল থেকে এই ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টের দূরত্ব খুব একটা নয়, কিলোমিটার খানেক হবে। লিজারলি টুকটুক করে হেঁটেও চলে আসা যায়। স্পেশাল। রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা খারাপ না, বেশ সুন্দর। মাঝখানে একটা সার্কুলার টেবিল আছে, আমরা এই টেবিলটাতেই বসবো। না ঠিক আছে, নো প্রবলেম। এটা একটা নতুন বেশ সার্কেল টেবিল। মেনুটা কুইকলি একবার দেখে নিন। আমরা অর্ডার করলাম সি ফুড প্লেটার। দাঁড়ান দেখা, এই যে সি ফুড প্লেটার 1009। এতে বললো 3 পিস ফিশ টিক্কা থাকবে, একটা তন্দুর পমফ্রেট থাকবে, 2 পিস ক্র্যাব থাকবে, 1 পিস ক্র্যাব, আর একটা কি বললো, 3টে প্রন, 1 পিস ক্র্যাব, একটা পমফ্রেট আর 3 পিস ফিশ টিক্কা। বাকি মেনুগুলো কুইকলি দেখে নিন, পজ করেও দেখে নিতে পারেন। আর এর সাথে আমরা নিয়েছি স্টিমড রাইস, 2 প্লেট আপাতত অর্ডার করেছি, যদি বেশি লাগে পরে নেব। আর হান্দি মাটন, হান্দি গোস্টটা কোথায় গো? গোস্ট হান্ডি 379। প্রথমে সার্ভ করা হলো কমপ্লিমেন্টারি পাঁপড় ভাজা। নেক্সট সার্ভ করা হলো আমাদের সি ফুড প্লেটারটা। এই যে সি ফুড প্লেটারটা, দাঁড়ান একটা একটা করে দেখাই কি কি আছে। 3টে ফিশ টিক্কা, এই যে ক্র্যাব তন্দুর, পমফ্রেট আর 3 পিস প্রন। ক্র্যাবটা শুধু দেখুন আলাদা করে। ভালো। নেক্সট আমাদের এসে গেল ঘি আন্না মাটন, তার সাথে রায়তাটা দিয়েছে। আমরা একটু অর্ডারটা চেঞ্জ করলাম। আমরা প্রথমে হান্ডি গোস্ত বলেছিলাম আর 2টো স্টিম রাইস বলেছিলাম, ওটা চেঞ্জ করে একটা ঘি আন্না মাটন নেওয়া হলো, যাতে 5 পিস মাটন আছে, ঘি রাইস আছে আর রায়তা আছে। আর তার সাথে আমরা আলাদা করে স্টিম রাইস নিয়ে নিলাম। আর ফাইনালি আবার নেওয়া হলো হান্ডি মাটন বা হান্ডি গোস্ত আর তার সাথে তন্দুর রুটি। আমাদের লাঞ্চ ওভার হয়ে গেল, বেশ ভালো খাওয়া হলো। আমাদের টোটাল বিল হয়েছে সি ফুড প্লেটার 1009, স্টিম রাইস 119, ঘি আন্না 449, গোস্ত হান্ডি 379 আর তন্দুর রুটি 4টে 116, জিএসটি নিয়ে 2176। আমরা এবার গোল্ডেন বিচের দিকে যাচ্ছি। যাওয়ার পথে ছাংওয়া রেস্টুরেন্টও পড়ে গেল। ছাংওয়া একটা চাইনিজ রেস্টুরেন্ট, খুব ভালো রেস্টুরেন্ট, রেকমেন্ডেড। এর আগে আমরা এখানে খেয়েছি। আমরা এখন গোল্ডেন বিচের দিকে যাচ্ছি।
ব্যাপটিস্ট চার্চ পুরী CNI 1912 সালে স্থাপিত হয়েছিল এই চার্চটি। ওয়েলকাম টু গোল্ডেন বিচ পুরী। ভ্যালিড ফর 3 hours per person, ₹20। টিকিট কাউন্টারে দাঁড়িয়েছি, টিকিট কেটে এবার আমরা ঢুকবো। বোধহয় 20 টাকা করে বোধহয় এন্ট্রি ফি। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা গোল্ডেন সি বিচে ঢুকবো। দাঁড়ান আপনাদের টিকিটটা দেখাই। বাবু টিকিটটা একবার দেখা। টিকিটটার নাম হচ্ছে, দাঁড়া ঠিক করে দেখা, ডলফিন। 1 সেকেন্ড। ডলফিন বলে টিকিটটা। পার পারসন 20 টাকা ফর 3 hours। এর ভ্যালিডিটি হচ্ছে 3 ঘন্টা। চলো এবার আমরা এন্ট্রি নেব গোল্ডেন বিচে। 4টে আছে, ওই 2জন ঢুকে গেছে। ওই বাচ্চার ওই ওখানে বসে আছে। চলো যাই। আচ্ছা এখানে একটা স্টিল ফটো হয়ে যাক, ভালো। এই যে গোল্ডেন বিচ, পেছন দিকে হচ্ছে আপনার গোল্ডেন প্যালেস হোটেল। গোল্ডেন প্যালেস হোটেলের সামনের বিচটা। বেশ সুন্দর। সকালে যা ওয়েদার ছিল, মনে হয়নি বেলার দিকে এরকম পরিষ্কার হয়ে যাবে। যদিও সূর্য সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আকাশ মোটামুটি এখন পরিষ্কার আছে। নাহলে 25শে ডিসেম্বর যারা পুরীতে এসছে পুরো মাটি হয়ে যেত আজকের দিনটা। ভালোই গর্জন আছে সমুদ্রের। চলুন এবার আপনাদের একটা 360 ডিগ্রি ভিউ দিই এখান থেকে। ওই যে দূরে পুরী হোটেল দেখা যাচ্ছে। দাঁড়ান দেখি দেখানো যায় কিনা। জানি না, জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না দেখতে পাওয়া যাবে কিনা। ওই দূরে পুরী হোটেল দেখা যাচ্ছে। এই যেখানে দেখুন লাইন দিয়ে সব চেয়ারগুলো পাতা আছে বসার জন্য, আমরা ওখানে গিয়ে বসবো। পেছনে গোল্ডেন প্যালেস হোটেল, আর ওই দেখুন দূরে হচ্ছে জমিদার প্যালেস হোটেল। একবার তাকাও এদিকে সবাই, হাত নাড়ো। গোল্ডেন বিচ কেমন লাগছে গো? এই গোল্ডেন বিচে দেখুন বাচ্চাদের জন্য একটা পার্কও বানানো আছে, বেশ সুন্দর। দোলনা আছে, স্লিপ আছে। ওইদিকে মেরি গো রাউন্ড আছে, আর এইদিকে বিচটা সুন্দর দেখতে লাগছে। কিন্তু পুরী হোটেলে চেক আউট করার আগে সুইগি থেকে অর্ডার দিয়ে আনানো কেক খোলা হচ্ছে। এখন ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে। বাহ, বেশ ভালোই কেকটা। দাঁড়াও দাঁড়াও, সব পরে উলুরি ধুলুরি হয়ে গেছে। It doesn't matter, ঠিক হ্যাঁ, গুড। আমাদের পুরী সফর শেষ। আমরা এখন পুরী স্টেশনে
আপার ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করছি। রাত্রি 10:10 আমাদের ট্রেন, পুরী শালিমার গরিব রাত এক্সপ্রেস, সেই ট্রেনটির জন্য। আমাদের অ্যাকচুয়ালি আজকে ধাউলি এক্সপ্রেসেই ফেরত চলে যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট কদিনের গাড়িটার রান স্টেটাসটা ট্র্যাক করতে গিয়ে দেখলাম গাড়িটা বেশিরভাগ দিনই সাঁতরাগাছিতে শর্ট টার্মিনেটেড হচ্ছিল এবং অনেক দেরি করে পৌঁছচ্ছিল। পরশুটা কবে যেন দেখলাম রাত্রি 11:56 পৌঁছেছে। তারপর ব্যান্ডেল পৌঁছানোটা সত্যি খুব প্রবলেম হয়ে যেত। তাই কালকে তৎকালে আবার গরিবরথ এক্সপ্রেসে আজকে টিকিটটা কাটলাম আর ওই ধাউলির টিকিটটা ক্যান্সেল করলাম। এতে অবশ্য আমাদের একটা লাভ হলো, আজকে এখানে ওই ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টটা, যেটা সি ফুড স্পেশালিটি তার যাদের, সেই রেস্টুরেন্টে তো আমরা দুপুরবেলা লাঞ্চটা করতে পারলাম আর গোল্ডেন বিচটাও ঘোরা হলো, নাহলে যেটা মিস হয়ে যেত। আশা করি আপনাদের এই পুরো পুরী সিরিজটা ভালো লেগেছে। আবার খুব শীঘ্রই আসবো নতুন একটা সিরিজ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের ব্যস্ততার মধ্যেও এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।